to none other than our esteemed President. With that, I'd like to ask our President, Sheikh Rishadul Arab, to take the floor and start the session. মানুষের হাতে টাকা থাকলে মানুষ দুইটা কাজ করে, এক ঘুরতে যায়, দুই খাইতে যায়। আর আমার হাতে টাকা থাকলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে স্যুট কিনে ফেলি। কেউ স্যুট না করলে আমি স্যুট পরতাম, অথচ এই যে এই লোক এতক্ষণ ধরে কি পড়তে হবে সে নিয়ে জ্ঞান দিয়ে গেল, আমার একবার বললেন কি পড়তে হবে। আই ভাবছি ইন হাউস প্রোগ্রাম কিছু একটা করে চলে আসি, ঘুম থেকে উঠে চলে আসলাম, একজন আসছে ব্লেজার পরে, আরেকজন আসছে টাই পরে। সো এনিওয়ে, আগের যা কিছু দেখছে সব ভুলে যাও, আমাকে জাজ করার কোনো দরকার নেই। আমি ক্লাবে জয়েন করার পর যেদিন থেকে ক্লাবে সিরিয়াস হয়েছি, ক্লাবে সিরিয়াস হওয়ার পরে আমি ঈদুল ফিতর পাইছি দুইটা এখন পর্যন্ত, 22 সালে এবং 23 সালে। হ্যাঁ, এই দুই ঈদুল ফিতরে সালামি সংগ্রাম আন্দোলনে আমি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি সাবিরভাবে। আমার ইবিরা যত কিপটাই হোক, যত ইগনোর করুক, আমি সালামি নিয়েই ছাড়ছি। গ্রুপের মধ্যে ঝামেলা লাগাই দিছি, শেষ না হওয়া পর্যন্ত, ইবিরা টাকা খসানো না পর্যন্ত আমি ছাড়ি নাই। এমন ইবি ছিল যারা হচ্ছে আগে ডিঅ্যাক্টিভেট করে দিছিল। আমি টেলিগ্রামে চলে গেছি, বাট 6 জনের থেকে সালামি নিয়েই ছাড়ছি। তো যেহেতু আমি সাবিবি থাকা অবস্থায় এসব কিছু করছি, আমি তো জানি যে ইবি হওয়ার পর আমার উপরে কি থ্রেটস আসতে পারে, আমি তো শর্ট অ্যানালাইসিস করে ফেলছি। তো আমি যেটা করছি, এবার যখন ঈদের টাইম আসছে, রাফাত আমাদের জীবনটা একদম টানা করে দিচ্ছে পুরা, মানে কি বলবো, ডিজাস্টার একদম। তো থ্রেড সম্পর্কে তো আমি জানতাম যে না, আমার সাবিবিরা তো খুব একটা ভালো মানুষ না। তো আমি যেটা করলাম, প্রথমেই আমি তাদের ডাটাবেজে গেলাম, তাদের নাম্বারগুলো দেখলাম, প্রথমে সবাইকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম সালামি, যে ঠিক আছে আমি সিকিউর করি। ওই গ্রুপের মধ্যে এসে ঘ্যান ঘ্যান করবে, আমার ফোনে কল দিয়ে বলবে সালামি সালামি আসসালামু আলাইকুম দিবে, যারা জীবনও সালাম দিত না। এইগুলো ঝামেলার মধ্যে না আছে, আমি সবাইকে প্রথমে সালামি পাঠিয়ে দিলাম। পাঠাতে ভাবলাম যে ঠিক আছে, এখন আমি সেফ। এখন প্রেসিডেন্ট হতে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, গ্রুপে বড় একটা মেসেজ দিতে হয়, তারপরে ঈদ মোবারক, ভালো মতো ঈদ করো, এটা ওইটা করো, সুন্দর লাগে না দেখতে, অনেক কিছু বলতে হয়। তারপর হচ্ছে হইলো যে নিয়ে দেখতে হয় কার কি অবস্থা, একটু ফর্মালিটিস মেনটেন করতে হয়। সাবিবিদের সালামি দিয়ে আমি সুন্দর করে গ্রুপে ঢুকলাম। ওই বড় মেসেজ থেকে সার্ভে গ্রুপে দিলাম, অ্যাসোসিয়েট গ্রুপে দিলাম। জিএম গ্রুপে ঢোকার পর দেখি যে এই অবস্থা। জিএম গ্রুপে ঢুকে দেখি একজন এই জিনিসটা দিছে ওই গ্রুপে। আমি বড় একটা মেসেজ অলরেডি টাইপ করে রাখছি যে এখন ওই গ্রুপে দিব, তার উপর হচ্ছে এই নিউজ। আমার অবস্থা টাইপ করা আছে, এখনো সেন্ড করিনি। তারপরেও এই যে সালামি চাওয়া শুরু হয়েছে, অনেকে সালামি চাইছে, অনেকে দিতে পারিনি। মেসেঞ্জারে আই গেছে, ঈদের মধ্যে আমার 80-90টার উপরে মেসেজ জমে গেছিল, মেসেঞ্জারে ঢুকিনি ভয়। অনেকে হোয়াটসঅ্যাপে চলে আসছে, এন্ড সালামি দিব কি, মানে মেসেজ গুলো আসে কাইন্ড অফ মানে এরকম, হিয়া ঈদ মোবারক, কমান আসান, ইসলামী প্লিক। আর এইটা কি দিতে পারে, এনিওয়ান গেস? নাই এখন, এনিওয়ে বলবো না। তো এই টাইপের ইয়েগুলো আসতে থাকে, দেখে সালামি তো মন চায় না একটু। আমি আমার ইবিদের কাছে সালামি চাওয়ার জন্য কত জ্ঞানজাম করতাম। এই যে আমার বন্ধু রেজন, সে হচ্ছে সালামি চাওয়ার জন্য কবিতা লিখতো ইবিদের নিয়ে। তারপর আমি হচ্ছে দরখাস্ত লিখতাম, ফোন দিয়ে চালাইতাম, আর এত সস্তা উপর দিয়ে স্টাফ। এন্ড এই জায়গায় একটা জিনিস যে সালামি চাইলে জানতে হয় কোথাও রিচ আউট করতে হবে। সিম্পলি জিনিস যে আমরা 300 মানুষকে লিড করতেছি, এক্সিকিউটিভরা অ্যালামনাইদের সাথে কানেক্টেড, ডিফারেন্ট স্টেক হোল্ডার্সের সাথে কানেক্টেড। আমাদের মেসেঞ্জার ভরে থাকবে স্বাভাবিক। সো আমাদের কোথায় পাওয়া যাবে? হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে, লিঙ্কডইনে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইনে যারা যারা আমাকে সালামি চাইছে, আমি কাউকেই না দিয়ে ফিরাই নাই। বাট মেসেঞ্জারে আমি ঢুকছি ঈদের 5-6 দিন পরে, ঢোকার পর তারপর সবগুলো মেসেজ সিন করছি, তারপর কোনো একটা এক্সকিউজ দিয়ে দিচ্ছি, হয়তো অ্যাক্টিভ ছিলাম না বা ঘুমাচ্ছিলাম, এটা কিছু একটা। সো দ্যাটস আ ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু নো ওয়্যার ইউ হ্যাভ টু রিচ। সালামির কথাটা এই কারণে বলতেছি, কারণ সামনে উই হ্যাভ টু গো দ্যাট ফর দ্য সালামি হান্টিং, যেখানে আমরা আর এই 30-40 টাকা না,
50,000, 1 লাখ, 3 লাখ, 5 লাখের সালামি হান্টিং এ যাব, and that's important for our sponsor hunting. And sponsor hunting এর ক্ষেত্রে লাস্ট যখন আমরা ইফতার পার্টিতে অ্যানাউন্সমেন্টটা দেই স্পন্সর হান্টিং এর ব্যাপারে, লটস অফ কোয়েশ্চেন মার্ক যেটা অ্যারাইজ করে ইফতার পার্টির মধ্যেই। পরে আমাদের কাছে এসে অনেকে জিজ্ঞেস করে যে স্টার্টটা করবো কিভাবে ভাই, আমি সারা জীবন পড়াশোনা করছি আর ফেসবুকে মিমস শেয়ার করছি, আমি স্পন্সরের কি বুঝি, ওই কোম্পানির মালিক আমারে কেন টাকা দিবে, আমার মুখ দেখে কেন টাকা দিবে। সো দেয়ার কামস টু সিচুয়েশনস, আমি একটু সিচুয়েশন বেসড চাই, যে ধরো তোমার রেফারেন্স আছে উইথ রেফারেন্স, অথবা তোমার রেফারেন্স নাই উইদাউট রেফারেন্স, হাউ উইল ইউ প্রসিড।